এবার ভারতে আজমির শরীফ নিয়ে চলছে বিতর্ক। সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগাটি শিব মন্দিরের ওপর নির্মিত দাবি করে স্থানীয় আদালতে মামলা করেছেন হিন্দু সেনার এক নেতা। সব পক্ষকে নোটিশ দিয়ে দরগার উপর জরিপের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ভারতের বহুত্ববাদী পরিচয়ের বিরুদ্ধে কার্যক্রম বন্ধে পদক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন সাবেক আমলাদের একটি দল। শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষের কাছে এই পবিত্র স্থান ভারতের রাজস্থানের আজমির শরীফ। প্রতি বছর নানা ধর্মের লাখো মানুষ সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগাটিতে যান ভক্তি জানাতে। তবে সম্প্রতি বিতর্কের মুখে পড়েছে এই পবিত্র দরগা। আজমির শরীফের নিচে একসময় শিব মন্দির ছিল, এমন দাবি করে আদালতে মামলা করেছেন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার প্রধান বিষ্ণুগুপ্ত। ব্রিটিশ আমলে আজমির পৌরসভার কমিশনার হরবিলাস সারদারের এক বইতে দরগাতে একটি মন্দিরের উল্লেখ ছিল। এর ভিত্তিতে তার মামলা। আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা ও সেখানে পূজার অনুমতি চেয়েছেন হিন্দু সেনার প্রধান। মামলার পর গত ২৭ নভেম্বর সব পক্ষকে নোটিশ পাঠায় আদালত। দরগার উপর জরিপেরও নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি হবে ২০ ডিসেম্বর। এদিকে রোববার এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন সাবেক আমলাদের একটি দল। ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের বিরুদ্ধে ক্ষতিকর কার্যক্রম বন্ধে হস্তক্ষেপ চেয়েছেন তারা। চিঠিতে তারা উল্লেখ করেন, নরেন্দ্র মোদী নিজেও আজমির শরীফের ওরসের সময় চাদর পাঠিয়ে সন্ত্রাস বিরোধী ও শান্তির বার্তা দিয়েছেন। বিতর্কের সমাধানে আন্তঃধর্মীয় বৈঠক ডাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা। মন্দিরের দাবিকে ভিত্তিহীন বলেছেন আজমির দরগার প্রধান উত্তরাধিকারী এবং খাজা মঈনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরউদ্দিন চিশতি। এ বিষয়ে মামলা করা জনপ্রিয়তা পাওয়ার সস্তা কৌশল বলে উল্লেখ করেন তিনি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।